যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও। এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স, 30 ডিসেম্বর বিজেপির 15 জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে 7ই জানুয়ারি যে হিয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দেওয়ার দাবি করেছিলাম। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে, সচিব মিট করেছিলেন। তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং 23 লক্ষ পীড়িতর পক্ষে। কারণ এটাতে 18 বা 6000-এর ভাগ করলে হবে না। এই পুরো স্ক্যামটাতে পশ্চিমবাংলার 2016 সালে এসএসসি পরীক্ষায় বসা 23 লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড, তারাও বঞ্চিত হয়েছেন। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যোগ্যদের পক্ষে আছি। আমি তাদের বলেছি যে কোনো কাট অফ টাইম নেই। 3 মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয়। অর্ডার কপিতে কোনো কাট অফ টাইম নেই। এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই। এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই, যেহেতু তারা যোগ্য। এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে 20-25 জন যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা বোনেরা এসেছিলেন, অত্যন্ত ভেঙে পড়েছেন। আমি তাদের বলেছি, দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি, পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, এসএসসির তো কোনো রোল ছিল না। এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে, এটা হয় না কোথাও। এসএসসি একটা অটোনমাস বডি, বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে। কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী, তিনি এসএসসিকে তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বেহালায় বাঁশদ্রোণীতে পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো, সেটাও বেহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। প্রমাণিত সত্য। সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন ডাব্লিউবিসিএস, যিনি হোম পারের অন্তর্গত, তিনি মেম্বার ছিলেন। আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন, তার দপ্তরের আওতায় তো সিবিআইর সিট না হতো, সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন, তাহলে পুড়ে যাওয়া ওএমআরকে নতুন করে পুনর্জীবিত করে, অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না। তাহলে আপনারাও অযোগ্যের দলে পড়ে যেতেন। আজকে আপনাদের হাতে যে ওএমআরটা এসেছে, এর ক্রেডিটটা কার? এর ক্রেডিট সিবিআইয়ের ক্রেডিট। এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা ভারতবর্ষে চলছে বলে। আজকে আপনি ওএমআর এর মার্কশিটটা নিয়ে, নাম্বারটা নিয়ে, একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন, আপনি বিরোধী দলনেতাকে বলছেন, সাংসদের বাড়িতে গেছিলেন, আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন, সরকারি দলকে বলছেন, মিডিয়াতে বাইট দিচ্ছেন। কেন? আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্কস ছিল, আমি যোগ্য, আমি বিচার চাই। এটা সম্ভব হয়েছে সিবিআইর জন্য। এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি।